তাসবিহ তাহলিলের পর আমির সাহেব সবাইকে নিয়ে পরামর্শে বসলেন। তিনি একজন একজন করে প্রত্যেকের কাছে পরামর্শ চাইলেন। সকলেই যার যার খেয়াল পেশ করলেন। সকলের মতামতের পর সাইমার বলার পালা। সাইমা তার যুক্তিগুলো উপস্থাপন করে মত প্রকাশ করতে লাগল। সে বলল, মোহতারাম আমির সাহেব, সেনানিবাস আক্রমণ সাধারণ কোনো বিষয় নয়। এটা কোনো পুলিশ ফাঁড়ি, থানা বা সাধারণ ছাউনি নয়। সেনানিবাস আক্রমণ করা বিশাল সামরিক শক্তির কাজ। তাই এ আক্রমণের খবর শুধু তাজাকিস্তানেই সীমাবদ্ধ থাকবে না, আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়বে। কোথা থেকে এ হামলা হয়েছে তা খুঁজে বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করা হবে। কাজেই এখান থেকে দ্রুত স্থানান্তরিত হওয়া দরকার। সাইমার পরামর্শ দিক নির্দেশনামূলক। আমির সাহেব আর কথা না বাড়িয়ে এর উপরই ফয়সালা দিলেন। আমির সাহেব আব্দুর রশিদ, আসিফ ও ইউসুফ কারাজলিকে 2টি রকেট লঞ্চার, 4টি রকেট, 3টি ক্লাশিনকভ, 3টি SMG দিয়ে বললেন, তোমরা এক্ষুনি নিজ এলাকায় ফিরে যাও। এ বলে তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করে পবিত্র কালামের বাণী শুনিয়ে দিলেন। আর লড়াই করো আল্লাহর পথে তাদের সাথে যারা লড়াই করে তোমাদের সাথে। অবশ্য কারো প্রতি বাড়াবাড়ি করো না। নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সূরা বাকারা আয়াত 190। উক্ত আয়াতে কারিমা সম্পর্কে হযরত রাবি ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটাই মদিনা হিজরতের পর সর্বপ্রথম জিহাদের আয়াত। উক্ত আয়াতে আল্লাহ বলেন, বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন করো না। এর অর্থ হল কিছু কিছু উপাসনারত সন্ন্যাসী, পাদ্রী, অন্ধ, পঙ্গু, খঞ্জর আর কাফেরদের অধীনে যারা চাকুরি করে, এমন লোকদেরকে হত্যা করা শরীয়তে জায়েজ নেই। তাই কেউ যদি এদেরকে হত্যা করে তবে এটাই হবে বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন। কিন্তু উল্লেখিত লোকেরা যদি মুসলমানদের বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হয় তবে তাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে। আমির সাহেব আরও বললেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আমর ইবনুল হামাক রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কাউকে জীবনের নিরাপত্তা দেওয়ার পর তাকে হত্যা করবে, কিয়ামতের দিন তাকে বিশ্বাসঘাতকের ঝান্ডা দেয়া হবে। আমির সাহেব হামিদ জাহিকে ডেকে বললেন, এসব সামানা নিয়ে দিনের বেলা কিভাবে যেতে পারে তার একটা সুব্যবস্থা করে দাও। হামিদ জাহি বিদায়ী কাফেলাকে খানা খাওয়ালেন। তারপর ভ্যান গাড়িতে করে গমের আঁটি ভর্তি করে তার ভেতর সবগুলো অস্ত্র লুকিয়ে রেখে আস্তে আস্তে পথ চলতে শুরু করলেন। আব্দুর রশিদ, আসিফ ও ইউসুফ কারাজলির জন্য এলাকার যুবকরা যার পর্নায় পেরেশানিতে দিনরাত অতিবাহিত করছে। দিনরাত পথপানি চেয়ে আছে আগমনের অপেক্ষায়। বিকেল 2টোর মধ্যে আব্দুর রশিদ তার সাথীদের নিয়ে বাড়ির দহলিজে হাজির। মুহূর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ল সবখানে, যেন কোনো নকিব বার্তা নিয়ে চোখের পলকে আবাল বৃদ্ধা বনিতাদের কানে কানে পৌঁছে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির আঙ্গিনায় লোকজন এসে ভিড় জমাল। এদিকে হামিদ জাহি মালপত্রগুলো গোপন স্থানে নামিয়ে বিশ্রাম নিচ্ছেন। ভ্যালেন্টিনা ও নাইমা খাবার এনে হামিদ জাহিকে দিলে তিনি পেট ভরে খানা খেলেন। তারপর বিদায় নিয়ে মন্থর গতিতে গৃহাভিমুখে যাত্রা করলেন। আব্দুর রশিদ সাথীদের নিয়ে খানা খেয়ে জোহরের নামাজ আদায় করে 15-20 মিনিট বিশ্রাম নিলেন। আঙ্গিনায় জনতার ঢল নামল। আব্দুর রশিদ তাড়াতাড়ি উঠে অন্য দিনের মতো আপেল বাগানের মনোমুগ্ধকর পরিবেশে গিয়ে বসলেন। তারপর উপস্থিত জনতাকে লক্ষ্য করে এক আগুন ঝরা বক্তৃতা দিলেন। তিনি বললেন, হে আমার প্রিয় দেশবাসী, আমরা মুসলমান। দুনিয়াতে আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। দেশ ও জাতিকে কমিউনিজমের ছোবল ও নগ্ন আগ্রাসন থেকে বাঁচাতে চাই। হে আমার ভাইরা, এখন আর ঘরে বসে অশ্রু ঝরানোর সময় নেই। আর শুধু দোয়া করেও মুক্তি পাওয়া যাবে না। শুধু দোয়া ও তাসবিহ তাহলিল দ্বারাই যদি দিন বিজিত হতো তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেই তামাম জাহান জয় করে ফেলতেন। তিনি
জিহাদের ময়দানে গিয়ে রক্ত ঝরাতেন না, প্রিয় সাহাবাদেরকে জিহাদে পাঠিয়ে শহীদ করাতেন না। কাজেই জিহাদ ছাড়া মুক্তি কোনো পথ আল্লাহ ও তার নবী বাতলিয়ে যাননি। তিনি আরও বললেন, যার কাছে যা আছে তা নিয়েই বলশেবিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ মদদ করবেন। বর্তমানে প্রত্যেক মুসলমানের উপর জিহাদ ফরজে আইন। আমরা অন্য সব জীবের মতো অকাতরে জীবন বিলাতে চাই না। আমরা আল্লাহর পথে আল্লাহর দুশমন নিপাত করতে করতে শাহাদাতের অমৃত সুধা পান করে জান্নাতে ফিরে যেতে চাই। হে আমার বন্ধুরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ হত্যার কষ্ট শুধু এতটুকু অনুভব করে যতটুকু তোমাদেরকেও পিঁপড়ার কামড়ের ব্যথা অনুভব করে থাকে। তিরমিজি, নাসাই। অন্য এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান জিহাদের কোনো চিহ্ন ব্যতীত আল্লাহর সাথে মিলিত হবে, সে এমত অবস্থায় মিলিত হবে যে তার মধ্যে এক প্রকার অসম্পূর্ণতা পরিলক্ষিত হবে। তিরমিজি, ইবনে মাজাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তির দুপা আল্লাহর রাহে ধুলি মলিন হয়েছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বুখারী। সুবহানাল্লাহ, জিহাদের কত ফজিলত! তাই আসুন আমরা দলবদ্ধভাবে কুফরি শক্তির বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ি। উপস্থিত জনতা আব্দুর রশিদের কথায় একাত্মতা প্রকাশ করলে আব্দুর রশিদ জিহাদের উপর বাইয়াত গ্রহণ করেন। আমির সাহেব আব্দুর রশিদ ও তার সহযোদ্ধাদের বিদায় দিয়ে আমাদেরকে নিয়ে পরামর্শে বসলেন। সায়মা আগে ভাগে আমির সাহেবের নিকট কিছু বলার অনুমতি চেয়ে বললেন, এসব এলাকায় শত্রুরা সামরিক অভিযান চালাতে পারে। মাত্র কদিন আগে তারা অতর্কিতভাবে আমাদের নৌকা ডুবিয়ে দিল। আমির সাহেব জাফর ভাই আহত হয়েছেন। আল্লাহ যদি তাদেরকে রক্ষা না করতেন তবে তো। এসব এলাকায় যে মুজাহিদদের আনাগোনা রয়েছে তা তাদের জানা আছে। তার উজ্জ্বল প্রমাণ নৌজানে আক্রমণ। কাজেই যত শীঘ্র এখান থেকে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আমির সাহেব সায়মার পরামর্শে একমত না হয়ে পারলেন না। তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু কোথায় যাবেন, কখন যাবেন, কিভাবে যাবেন তা নিয়ে বিরাট প্রশ্ন দেখা দিল। জাফর ভাই পরামর্শ দিলেন, হামিদ যাই বাড়ি ফিরলে তাকে জিজ্ঞেস করব 2-1 কিলোমিটারের মধ্যে তার কোনো আত্মীয় আছে কিনা। যদি থাকে তবে আমরা সন্ধ্যার পরপরই চলে যাব। তিনি আরও বললেন, এখন দিনে আক্রমণের ভয় কম, রাতে আক্রমণ হতে পারে। তাই রাতে অন্যত্র সরে থাকাই যুক্তিযুক্ত মনে করি। জাফর ভাইয়ের কথায় আমিও একমত হলাম। আমির সাহেব বারবার সায়মার দিকে তাকাচ্ছেন, সে কি বলে শোনার জন্য। সায়মা নীরব, মাথা নিচু করে গভীরভাবে কি যেন ভাবছে। আমরাও সায়মার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। একটু পরে সায়মা মাথা উত্তোলন করে এদিক ওদিক তাকিয়ে বলল, আমির সাহেব, আমরা বেঁচে থাকার জন্য দুনিয়াতে আসিনি, আমরা দিনকে বিজয়ী করতে এসেছি। তাই কাফেরদের উপর আক্রমণ করার চিন্তা বাদ দিয়ে প্রাণ ভয়ে পালানোর চিন্তা করা ঠিক হবে না। এ পর্যন্ত আমরা আল্লাহর অনেক মদদ পেয়েছি। কাজে আমার পরামর্শ হলো, প্রোগ্রাম করে হামলার নকশা তৈরি করা হোক। দুশমনরা আশপাশের গ্রাম সহ এসব এলাকায় আক্রমণ করতে পারে। গুপ্তচর ও গ্রামে জেনেই এমনটা ভাবা ঠিক হবে না। আমাদের চলাফেরা কেউ লক্ষ্য করেনি এমনও নয়। সংবাদ সেনানিবাসে পৌঁছেছে, এটাই সত্য। কাজেই আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আমাদের অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, মাইন, গ্রেনেড একেবারে কম নয়। তাই আমার পরামর্শ হলো, নদী তটে মাইন পুঁতে রাখা হোক। এ গ্রামে ঢুকতে একটি মাত্র রাস্তা। এটা যদি ভালোভাবে চেক দিতে পারি তবে এখানেও ওরা চরম মার খাবে ইনশাল্লাহ। এখানকার পথঘাট সবই আমাদের পরিচিত। আমির সাহেব সায়মার ব্যাপক পরিকল্পনা, আলিশান হিম্মত এবং বিচক্ষণতার কাছে পরাজয় বরণ করতে বাধ্য হলেন। তিনি একজন উঁচু পর্যায়ের সেনা অফিসার হয়েও সায়মার কাছে পরাজিত। আমির সাহেব জাফর ভাইকে বুঝিয়ে বললেন, রাস্তায় লোক চলাচল বন্ধ হলে খেয়াঘাটে মাইন পুঁতে রাখতে হবে। পানি থেকে 2-3 হাত দূরে তারপর 3-4টি মাইন পুঁততে হবে। আর 7-8টি নৌকা এপার থেকে ওপারে নিয়ে রাখতে হবে। তারপর প্রত্যেক নৌকায় রিমোট সিস্টেম মাইন রাখা হবে। ওরা এ রাস্তায় আসুক আর অন্য রাস্তায় আসুক, পারাপারের ঘাট মাত্র একটাই।
আমি এতেই সফলতার গন্ধ পাই। আমি বললাম, ভাই, রিমোট তো নেই, মাইন কিভাবে রিমোট সিস্টেম করবেন? তিনি কিছু বৈদ্যুতিক তার, বাল্ব ও ব্যাটারি সহ আরও 2-3টি সরঞ্জামাদির নাম উল্লেখ করে বললেন, এগুলো হলো রিমোট তৈরি করা যাবে। আমি বাজার থেকে সব সরঞ্জামাদি নিয়ে বাড়ি ফিরলাম। হামিদ জাই বাড়ি ফিরে আমাদের সিদ্ধান্তের কথা শুনে খুশি হলেন। আমি সরঞ্জামাদি নিয়ে হাজির হলে আমির সাহেব একটি ঘরে ঢুকলেন, সাথে আমি, সায়মা, জাফর ভাই। তিনি রুম বন্ধ করে দিয়ে রিমোট তৈরি করলেন। তিনি আমাদেরকেও শেখার তাগিদ দিলেন। আল্লাহর রহমতে আমরাও রিমোট তৈরি করা শিখে নিলাম। প্রথমে মাইনের সুইচ লক করে স্ক্রু ড্রাইভারের সাহায্যে মাইনগুলো এক এক করে পার্টে খুলে খুলে স্তরে রেখে দিলেন। তারপর মাইনের ভেতরে বাল্বের কাঁচ ভেঙে অবশিষ্ট অংশগুলো বসিয়ে ব্যাটারিতে বৈদ্যুতিক তারের সংযোগ দিলেন এবং অন্যান্য যন্ত্রাংশগুলো ফিট করে রিমোট তৈরি করলেন। প্রায় সবগুলো মাইন রিমোট সিস্টেম করে ফেললেন। আসরে নামাজ আদায় করে জাফর ভাইকে নিয়ে আমি নদীর কূলে হাঁটতে লাগলাম। হঠাৎ একজন লোককে নদীর কূলে হাঁটতে দেখে জাফর ভাই চমকে উঠলেন। তিনি কয়েক কদম এগিয়ে কাশবনে ঢুকলেন। আমি বুঝতে পেরেছি লোকটি কোনো গুপ্তচর হবে। আমি সন্দেহ দূর করার জন্য জাফর ভাইকে লোকটির ব্যাপারে জিজ্ঞেস করলাম। জাফর ভাই উত্তর দিলেন, তিনি একজন সামরিক গোয়েন্দা, নাম এডভার ক্লাইভ। এডভার ক্লাইভ উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত দুর্ধর্ষ লড়াকু। গুপ্তচর বৃত্তিতে তিনি কয়েকবার লেনিন পদক পেয়েছেন। তার আনাগোনা দেখে জাফর ভাই বুঝতে পেরেছেন ওরা নিঃসন্দেহে এই এলাকায় আক্রমণ করবে। সন্ধ্যার বেশি বাকি নেই। আমরা হামিদ জাইর বাড়ি গিয়ে মাগরিবের নামাজ আদায় করলাম। জাফর ভাই এডভার ক্লাইভের আগমনের কথা বললেন। একথা শোনার পর আমির সাহেবকে কেমন যেন একটু বিচলিত, চিন্তিত দেখা গেল। একটু পর এক দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, অবস্থা খুবই নাজুক বলে মনে হচ্ছে। তোমরা বেশি বেশি দোয়া করতে থাকো। মনে হয় ওরা আজ রাতেই ক্র্যাকডাউন লাগাবে। সায়মা এগিয়ে এসে বলল, আমরা যদি অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের বাইরে চলে যাই তবে ক্র্যাকডাউনের ভেতরে পড়ব না। তাছাড়া বাহির থেকে ওদের উপর আক্রমণ করতে পারবো। আর অন্যদিকে গ্রামটিও রক্ষা পাবে। গ্রামে যদি কোনো অস্ত্র বা মুজাহিদ না পায় তবে তত নির্যাতন করবে না। আমির সাহেব তার পরামর্শ অনুপাতে সিদ্ধান্ত নিলেন। আমির সাহেব হামিদ জাইকে ডেকে জলদি খানাপিনার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়ে জিজ্ঞেস করলেন, অস্ত্রগুলো কোথায় রাখা যায়? হামিদ জাই বললেন, হুজুর, নদীর তটে বিশাল এলাকা জুড়ে রয়েছে কাশবন। মাসের পর মাস লুকিয়ে রাখলেও কেউ টের পাবে না। এই বলে হামিদ জাই খাওয়ার আয়োজনে চলে গেলেন। আমির সাহেব অস্ত্র চেক করার নির্দেশ দিলেন। আমরা অস্ত্রগুলো খুলে চেক করে ঠিকঠাক করে নিলাম। ঈশান নামাজের পর জাফর ভাই সায়মাকে নিয়ে অস্ত্রগুলো কাশবনে লুকিয়ে আসলাম। তারপর খানাপিনা সেরে বিশ্রাম নিচ্ছি। আমির সাহেব পিছু পিছু হাঁটতে লাগলেন। আমির সাহেব নদীর ওপারে গিয়ে পানি থেকে একটু দূরে এলোপাথারিভাবে কয়েকটি মাইন পুঁতে রাখলেন। বাকি মাইনগুলো 5টি নৌকার তলদেশে খুব সুন্দরভাবে স্থাপন করলেন। আমরা এসএলআর, এলএমজি, স্টেনগান, ক্লাসিনকভ নিয়ে এবং প্রয়োজনীয় গোলাবারুদ আর গ্রেনেড নিয়ে রাস্তার দুপাশে ওত পেতে বসে রইলাম। আমাদের পজিশনের স্থানটি ছিল অপেক্ষাকৃত নিচু। 3 দিক থেকে গুলি করে কিছুই করতে পারবে না। স্থানটি ছিল কিছুটা বাংকারের মতো। আমাদের সকলের মুখে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রাত 3টা। বিড়ালের মতো পা ফেলে এক ঝাঁক সৈন্য এদিকে এগিয়ে আসছে। এরা এতই সতর্ক যে মাইন পুঁতে রাখার সন্দেহে আগে 3টা ঘোড়া হাঁকাচ্ছে। একটি ঘোড়া থেকে অন্যটির দূরত্ব 20-25 মিটার। ঘোড়াগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে মাইন বিছানো থাকলে ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে যেন বিস্ফোরিত হয়, তাহলে সৈন্যরা অক্ষত থাকবে। তাদের বুদ্ধিমত্তা দেখে আমরা খুব বিচলিত হয়ে গেলাম। প্রথম অশ্বটি প্রথম মাইনে পা ফেলার সাথে সাথে বিকট আওয়াজে বিস্ফোরিত হল, কেড়ে নিল প্রথম ঘোড়াটিকে। প্রলয়ঙ্কারী আওয়াজে রজনীর নীরবতা ভেঙে গেল। থমকে দাঁড়ালো ওই কাফেলা। মেজর অপর ঘোড়া দুটিও সামনে হাঁকালো। পানির কাছাকাছি যাওয়ার সাথে সাথে একসাথে 2 থেকে 3টি মাইন ব্লাস্ট হয়ে ঘোড়াগুলো ক্ষত বিক্ষত হয়ে এদিক ওদিক ছিটকে পড়ল। সামরিক গোয়েন্দা
এডভার্ড ক্লাইভ সৈন্যদের নিয়ে জরুরি পরামর্শ মিটিং ডাকলেন। এডভার্ড ক্লাইভ সকলকে লক্ষ্য করে বললেন, আমার ধারণা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। ঘোড়াগুলো না আনা হলে এখানেই আমাদের জীবনের সমাপ্তি ঘটত। আমি যখন তথ্য সংগ্রহ করতে এসেছিলাম তখন নদীর ওপারে আনমনে দুজন ব্যক্তিকে হাঁটতে দেখেছি। ওদের মধ্যে একজনকে আমাদের পলাতক মৌলবাদী জাফরের মতো মনে হলো। আমার দৃষ্টি এড়াতে পারবে এমন কজন আছে? মুজাহিদরা সম্ভবত ওই গ্রামেই রয়েছে। ওরা আমাদের ক্র্যাকডাউনের কথা আঁচ করতে পেরেছে, তাই রাস্তায় মাইন বিছিয়ে নৌকাগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে, যেন আমরা লাফালাফি করে নৌকায় উঠি। তারপর যা হবার তা তো হবেই। যাক, বুদ্ধির বলে বেঁচে গেছি। তারপর সে একটু উঁচু আওয়াজে বলল, ও হে সৈনিকেরা, লক্ষ্য করে কান পেতে আমার কথাগুলো শোনো। আমরা এখন নদী পার হয়ে ডানে বামে ছড়িয়ে যাব। 1000 ফৌজ 50 গজ দূরে দূরে অবস্থান নিলে পুরো গ্রামটায় আমাদের আয়ত্তে এসে যাবে। সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা পূর্বে আমরা মাহিকে জানিয়ে দেব, গ্রামের নারী পুরুষ, যুবক যুবতী, ছেলে মেয়ে, চাকর বাকর সবাই যেন বাড়ি ছেড়ে মাঠে বেরিয়ে আসে। তারপর একদিক থেকে চেক করে যাব। মনে রাখবে, কোনো স্থান আর কোনো লোক যেন চেক থেকে বাকি না থাকে। সকলেই এক বাক্যে তার কথা মেনে নিল। তারপর মিস্টার এডভার্ড ক্লাইভ প্রতিটি নৌকায় 50 জন করে সৈন্য ওঠার নির্দেশ দিলেন। হিসেব করে প্রত্যেক নৌকায় 50 জন করে সৈন্য আরোহণ করে নৌকা ভাসালো। বাকি সৈন্যরা ওপারে যাওয়ার জন্য নদী তটে দাঁড়িয়ে অপেক্ষা করছে। মধ্য নদীতে যাওয়ার সাথে সাথে আমির সাহেব রিমোট চাপ দিলে নৌকাসহ সব সৈন্য ক্ষত বিক্ষত হয়ে নদীগর্ভে তলিয়ে গেল। কেউ আর জীবিত রইল না। নদী তটে দাঁড়ানো সৈন্যরা প্রাণ ভয়ে ব্রাশ ফায়ার করতে করতে দিক বিদিক ছোটাছুটি শুরু করল। আমরাও ব্রাশ ফায়ারের মাধ্যমে তাদের জবাব দিতে লাগলাম। অন্ধকার রজনী। উভয় পক্ষের গোলাগুলিতে কে কোথায় আছে কে জানে। হতাহতের সংখ্যা নির্ণয় করা এ মুহূর্তে সম্ভব নয়। প্রায় 2 ঘণ্টাকাল এলোপাতাড়িভাবে গোলাগুলি চলার পর পরিস্থিতি ক্রমশ শিথিল হয়ে আসতে লাগল। এখন আর কোনো গোলাগুলির শব্দ নেই। অন্ধকার অনেকটা কমে আসছে। আমি তুমুল গুলি বিনিময়ের সময় একটু নিচু স্থানে শুয়েছিলাম, কারণ কি বেশ কিছুক্ষণ পূর্বেই আমার গুলি শেষ হয়ে গেছে। আমি আমার সাথীদের খুব পেরেশান অবস্থায় খোঁজাখুঁজি করছিলাম। আমির সাহেব, জাফর ভাই, সাইমা ও হামিদ যাই প্রচণ্ড গোলাগুলির সময় ক্রলিং করে ফায়ার করতে করতে অন্ধকারে মিলিয়ে গিয়েছিলেন। তখন থেকেই তাদেরকে হারিয়েছি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হামিদ জাই ও সায়মাকে একটি স্থানে পেলাম। হামিদ জাই অচেতন অবস্থায় পড়ে আছেন। সায়মা তার পার্শ্বে বসে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছে। কাপড় ভিজিয়ে নদী থেকে পানি এনে মুখে দিচ্ছে। সায়মা আমাকে দেখে আস্তে আস্তে ডাক দিলে আমি তাদের সন্ধান পাই। কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর হামিদ জাই চোখ মেলে চাইলেন। অনেক সান্ত্বনা অভয়বাণে শোনালাম তাকে। কোনো গোলার আঘাতে সে জ্ঞান হারায়নি। একদিকে নতুন মানুষ, অপরদিকে অনভিজ্ঞ, তাই ভয় পেয়ে প্রাণ পাখি উড়ে যেতে চাচ্ছিল। একমাত্র আল্লাহর রহমতে বেঁচে আছেন। সায়মা কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞেস করল, খোবায়েব ভাইয়া, আমির সাহেব, জাফর ভাইয়ের খবর কি? আমি বললাম, এখনও তাদের কোনো সাড়া পাচ্ছি না। বেশ কিছু স্থানে খুঁজে এসেছি। সায়মা আমাকে হামিদ জাইয়ের সেবায় রেখে আমির সাহেবের খোঁজে বের হলো। কিছুক্ষণ পর এক গগন বিদারী চিৎকার ভেসে এলো, খোবায়েব ভাইয়া, ও খোবায়েব ভাইয়া, আমির সাহেব শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত অল্প সময় আমির সাহেব শহীদ হবেন তা ভাবতেও পারিনি। আমি হামিদ জাইকে বসে রেখে ওদিকে ছুটলাম। সুবহান আল্লাহ, কি অলৌকিক ব্যাপার! আমি যতই নিকটে যাচ্ছি ততই জান্নাতি সৌরভ আমাকে মাতোয়ারা করে তুলেছে। এই সৌরভ যেন জান্নাতের দুয়ার খুলে বেরিয়ে আসছে। এমন মনোমুগ্ধকর ও পাগল করা সুবাস দুনিয়ার কোনো নাসিকা গ্রহণ করেনি। আমি পাগলপাড়া হয়ে আরও নিকটবর্তী হলে দেখতে পেলাম আমির সাহেবের দেহ ব্রাশ ফায়ারে ঝাঁঝরা হয়ে গেছে। জমিন রক্তে রঞ্জিত, এখনও উষ্ণ শোণিত ধারা প্রবাহিত হচ্ছে। চেহারাটা যেন নুরানি আভায় ঝলমল করছে। চেয়ে দেখি খানিকটা দূরে জাফর ভাইও একই অবস্থায় পড়ে আছেন। আহ, কি সুন্দর নুরানি চেহারা আর হৃদয় কাড়া সুঘ্রাণ! আর কোনোদিন তো শহীদদের লাশ অবলোকন করার সুযোগ হয়নি।
আজ দেখে কেঁদে কেঁদে দুজনেই তা দেখছি। আমার কান্না সাইমা কোনোদিন বরদাস্ত করতে পারেনি। তাই সে অশ্রুসিক্ত নয়ন দুটো মুছে দিয়ে বেদনাগুলো বুকে চেপে রেখে আমাকে বলল, খোবাইব ভাই, তুমি কাঁদছ কেন? তারাই তো চির কামিয়াব। দুঃখ করা কি আমাদের শোভা পায়? আহা, কতই না সৌভাগ্য ওদের। আমাদেরকে পাপ পঙ্কিলময় ধুলার ধরায় ফেলে রেখে তারা জান্নাতে স্থান করে নিয়েছেন। ও হে জান্নাতের বুলবুলি, এখন তো তোমরা মনের আনন্দে বেহেশতের ফলমূল ভক্ষণ করছো আর পান করছো নির্ঝরণীর দুধ, মধু আর শরবত। স্নিগ্ধ সমীরণে শরীর জুড়াচ্ছ। আহা, তোমরা তো আজ জান্নাতের হুর গেলমানদের নিয়ে আনন্দ করছো। আহ, কতই না আনন্দ। বলতে বলতে সাইমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী শোনাল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাহে নিহত হওয়া ঋণ ব্যতীত সমস্ত পাপের কাফফারা। বুখারী, মুসলিম। সাইমা আরও বলল, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফের ও তার হত্যাকারী কখনো জাহান্নামে একত্রিত হবে না। মুসলিম শরীফ। তিনি আরও বলেছেন, মহান রব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করেছেন, কাজেই আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আখিরাতের পরিবর্তে বিক্রি করে দেয় তাদের জিহাদ করাই কর্তব্য। বস্তুত তারা যারা আল্লাহর রাহে জিহাদ করে এবং অতঃপর মৃত্যুবরণ করে কিংবা বিজয় অর্জন করে, আমি তাদেরকে মহাপুণ্য দান করব। সূরা নিসা আয়াত 4। সাইমা এসব হাদিস আয়াত শুনিয়ে বলল, ভাইজান, যা হবার হয়ে গেছে, এখন অযথা বিলাপ করে সময় নষ্ট করা ঠিক হবে না। তাদের দাফন করে স্থান ত্যাগ করাই উত্তম। আমি সাইমার কথা মতো হামিদ জাইকে বললাম, ভাই, যত তাড়াতাড়ি পারেন কোদাল নিয়ে আসুন, কোনো মতে লাশ দুটি কবরে রেখে শহীদের মর্যাদা রক্ষা করি। হামিদ জাই দুটি কোদাল নিয়ে এলেন। আমরা খুব তাড়াতাড়ি করে কাশবনে দুটি কবর খনন করে লাশ দুটি সমাধিস্থ করলাম। জানাজা ও দাফন কার্য সমাধা করার পর সাইমা বলল, খোবাইব ভাই, মহান রব্বুল আলামিন শহীদদের কত উচ্চ মর্যাদা দান করেছেন। তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন হয় না, রক্তমাখা কাপড়গুলো খুলতেও হয় না। আল্লাহ পাক চান তার রাস্তায় নিহত বান্দাকে হাসরের ময়দানে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় দেখতে। সুবহানাল্লাহ। আমরা দাফন কার্য সমাধান করে প্রচুর গোলাবারুদ, অস্ত্র এবং প্রয়োজনীয় সামানা নিয়ে হামিদ জাইয়ের বাড়ি ফিরলাম। আমি হামিদ জাইকে গনিমতের সমানার জিম্মাদারি দিয়ে বললাম, কেউ যদি আপনার কাছে জিহাদের সরঞ্জাম চায় তবে যাচাই করে দেবেন। তারপর খানাপিনা শেষ করে দুজন সৈনিকের পোশাক পরে প্রয়োজনীয় অস্ত্র নিয়ে উক্ত গ্রাম ত্যাগ করলাম। হামিদ জাই বিদায় লগ্নে চোখের পানি ছেড়ে দোয়া দিয়ে বিদায় দিলেন। আমরাও তাকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে এলাম। সকাল 10টা। আমরা ক্লাসনকব, গ্রেনেড, মাইন, গোলাবারুদ, শুকনো খাবার, পানি নিয়ে গ্রামের পর গ্রাম অতিক্রম করছি। গোলাবারুদগুলো বেশ ভারী। বহন করা যে এত কষ্টকর হবে তা আগে অনুমান করতে পারিনি। তবু একান্ত প্রয়োজনের খাতিরে না নিয়েও উপায় নেই। সাইমার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা কুজো হয়ে পিছু পিছু হাঁটছে। আমার খুব মায়া হলো, তাই তার থেকে কিছু জিনিসপত্র আমার জিম্মায় নিয়ে নিলাম। এদিকে রাতের গোলাগুলির আওয়াজে এলাকার জনগণ বাড়ির বাইরেই বেরোচ্ছে না। এক অজানা বিপদের আশঙ্কায় সকলেই আতঙ্কিত। আমাদেরকে দেখামাত্র ভয় পালাচ্ছে, কেউ আর কাছে আসছে না। রাস্তার সন্ধান জানার জন্য কোনো লোক পাচ্ছি না। কাউকে হাতের ইশারায় ডাকলে দৌড়ে পালাই। আমরা একটু পরপরই বিশ্রাম নিচ্ছি। মানুষ ভাবছে আমরা বলশেভিক সৈন্য। বলশেভিক বা লাল ফৌজের জুলুম নির্যাতন তো ওরা প্রত্যক্ষ করেছে। এ কারণেই এদেরকে জমের মতো ভয় পায়। সাইমা বুদ্ধি করে আমাকে বলল, ভাইজান, এভাবে তো আর যাওয়া সম্ভব নয়। প্রাণ পাখি উড়ে যাবার পথ খুঁজছে। আপনি যুবকদের দেখামাত্র অস্ত্র উঁচিয়ে এদিকে আহ্বান করুন, তারা ভয়ে দাঁড়াবে। তারপর ওদেরকে সাহায্যকারী হিসেবে সঙ্গে নিয়ে যাবে। কিছুদূর গিয়ে এদেরকে ছেড়ে আবার অন্যদেরকে ব্যবহার করব। সাইমার কথায় আমি তাই করলাম। চলতে চলতে একটু দূরে 3জন যুবককে দেখে হাতের ইশারায় রাখলাম। ওরা পালানোর চেষ্টা করলে
আমি অস্ত্র তাক করে একটু দৌড়িয়ে এগিয়ে গেলাম। ওরা থেমে গেল। তারপর ডেকে এনে বললাম, ভাই, তোমাদের কোনো ভয় নেই, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা আমাদেরকে একটু সাহায্য করো। এক যুবক বলল, কি ধরনের সাহায্য করতে পারি স্যার? আমি বললাম, আমাদের সামানাগুলো বহন করে কিছু পথ এগিয়ে দাও। যুবক বলল, স্যার, এটা কোনো ব্যাপার হলো? 2-4 মাইল রাস্তা অনায়াসে এগিয়ে দিয়ে যাবে। তবে আপনারা কোথায় যাবেন একটু শুনতে পারি? বললাম, আমরা জাম্বুল যাব। যুবক বলল, আহ, জাম্বুল তো অনেক দূর, আলমাতা না হয়ে জাম্বুল যেতে পারবেন না। আপনারা যে পথ ধরেছেন এই পথ তো কোহেকাপ বনভূমির রাস্তা। শুনেছি কয়েকশো বর্গমাইল বিস্তৃত এই বনভূমি। এ বনে রয়েছে বাঘ, ভালুক, গড়িয়া, জেব্রা, বানর, আরও কত নাম না জানা হিংস্র প্রাণী। সেখানে নেই কোনো লোকালয়, নেই কোনো পথ ঘাট। সেখানে যাওয়া তো নিরাপদ নয়। যুবকের কথায় প্রথমে আমার একটু ভয় লাগলো, কিন্তু সায়মা আমাকে অভয় দিয়ে বলল, এতে আমাদের কোনো ভয় নেই, আমরা অস্ত্রধারী সৈনিক, যে কোনো প্রাণীর সাথে যে কোনো সময় মোকাবেলা করতে পারব। জনবসতি থেকে বন জঙ্গলে আশ্রয় নেয়া আমাদের জন্য অধিক নিরাপদ। সায়মার কথায় সঠিক। আমরা ভাগাভাগি করে পথ চলছি। দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, তাই নামাজের জন্য একটি স্থান বেছে নিলাম। দুজন দুবারে জোহরের নামাজ আদায় করলাম। আমাদের নামাজ দেখে যুবকরা কানা ঘোষা করতে লাগলো। তারা খুবই বিস্মিত হলো, এরা কেমন বলশেভিক, এরা দেখছি নামাজও পড়ে। আমরা নামাজ আদায় করে যুবকদেরকে নিয়ে নাস্তা করে একটু বিশ্রাম নিলাম। তারপর আবার হাঁটতে শুরু করলাম। আরও কিছু পথ অগ্রসর হলে কোহেকাফের বনভূমি আঁখি নামক দুর্নিবার রেঞ্জে এসে গেল। আমরা আর একটু অগ্রসর হয়ে যুবকদেরকে কিছু টাকা পুরস্কার দিয়ে ছেড়ে দিলাম। ওরা আমাদের ব্যবহারে খুব খুশি হলো এবং উৎফুল্ল চিত্তে বিদায় নিল। আমরা হাঁটতে হাঁটতে গভীর অরণ্যে হারিয়ে গেলাম। আহ, কি অন্ধকারে অরণ্য! বড় বড় বৃক্ষ ছাড়াও কাঁটা গুল্মে ভরা। খালি পায়ে হাঁটা কার সাধ্য? আসরের শেষ লগ্নেই মনে হচ্ছিল রাত হয়ে গেছে। বহু দূর পথ এগিয়ে আসার কারণে পা ফুলে গেছে, হাঁটতে আর ইচ্ছে করছে না। সায়মা কাতর স্বরে বলল, ভাইজান, সামনে আর না গিয়ে চলুন একটু বিশ্রামের স্থান বেছে নেই। আর পারছি না। আমি সায়মার কথা রক্ষা করতে গিয়ে বিশ্রামের স্থান খুঁজে বেড়াচ্ছি। একটু দূরে পত্রবেষ্টিত একটি ঝুপড়ি নজরে পড়লে সেখানে গেলাম। মনে হলো কোনো শিকারী বা কাঠুরিয়া বিশ্রামের জন্য ঝুপড়িখানা নির্মাণ করেছে। আমরা জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পাতা বিছিয়ে বিছানার জরুরত মেটালাম। তারপর সামানাগুলো পাশে রেখে তায়াম্মুম করে নামাজ পড়ে বিশ্রাম নিলাম। আহ, জীবনের এ অধ্যায়টি কতই না আনন্দদায়ক ও মধুময় তা কে বুঝবে। জীবনের এই অধ্যায়টি একদিকে ভয়, অন্যদিকে আল্লাহর পুরস্কারের লোভ, সব মিলিয়ে আনন্দটাই বেশি উপভোগ করছি। আমাদের রাত যাপনের দৃশ্য যদি অপরিচিত কেউ দেখত, তবে বদগুমান করে বলতো, এ যেন এক নবদম্পতির বাসর গৃহ। আমার ছোট দাদু আমাকে ঘুম পাড়াতেন কোহেকাফের সিংহের ভয় দেখিয়ে। কোহেকাফ অরণ্যে বাঘ, সিংহ নাকি দুনিয়া বিখ্যাত। শিশুকালের দাদুর কথা মনে পড়ে শরীর শিউরে উঠল। গায়ের লোমগুলো সজারুর কাঁটার মতো দাঁড়িয়ে গেল। রক্তের স্পন্দন ক্রমেই বেড়ে গেল। শরীর থরথর করে কাঁপছে। সায়মা তা বুঝতে পেরে চুপি চুপি জিজ্ঞেস করল, ভাইজান, ভয় পাচ্ছেন বলে মনে হয়? আমি তার কথার উত্তর দিতে রাজি ছিলাম না। বারবার পীড়াপিড়িতে না বলে পারলাম না। আমার কথা শুনে সায়মা তেলেবেগুনে রেগে গেল। সে বলল, সব কিংবদন্তি ও রূপকথার তুমি ভয় পাচ্ছ? তুমি আবার নিজেকে মুজাহিদ হিসেবে দাবি করো? ছি ছি, ওসব ভাবতেও লজ্জা হয়। আমরা আল্লাহর রাস্তার সৈনিক, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তাছাড়া আমাদের কাছে রয়েছে শক্তিশালী মারণাস্ত্র। আমাদের উপর আক্রমণ করে কোনো প্রাণী নিরাপদে ফিরে যাবে তা কি করে হয়? এসব কথা বলে সায়মা আমাকে রীতিমতো ধিক্কার দিতে লাগল। সায়মার কথা শুনে আমার অবস্থার অনেকটা উন্নতি হলো বটে, তবু মনের শঙ্কা দূর হচ্ছে না। রাত আনুমানিক 11টা। কারো চোখে ঘুম নেই। আমাদের ঝুপড়ির সামান্য একটু দূরে কিসের একটা আওয়াজ শুনতে পেলাম। শব্দ শুনে উঠে বসলাম এবং হাতে অস্ত্র তুলে নিলাম। হঠাৎ মাটি কাঁপিয়ে সিংহের হুঙ্কার আসলো। এ ধরনের আওয়াজ কোনোদিন শুনিনি।
সায়মা এক চিৎকারে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইজান, আর বুঝি রক্ষা নেই, এই তো এদিকেই আসছে, আমাদের বুঝি আর রক্ষা নেই। সায়মার বাহাদুরি আলাপ শেষ হতে না হতে যে কাণ্ড আরম্ভ হলো তাতে কান্নার পরিবর্তে হাসি পেল। সায়মা আমার অবস্থা দেখে বলে উঠল, তুমি হাসছ? আল্লাহর নাম জপ করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি সায়মার সাথে দোয়ায়ে ইউনুস পড়তে লাগলাম। সিংহটি হুঙ্কার দিতে দিতে আমাদের ঝুপড়ির নিকটে এসে গেল। আমি ফায়ার করার জন্য ক্লাসিনকব তাক করলাম। সায়মা আমার হাত ধরে বলল, ভাই আর একটু সবুর করো, দেখি ওটা কি করে। যদি এদিকে চড়াও হয় তবে গুলি ছুড়ব। সে আরও বলল, এর আগেও তো সেদিন ৩-৪টা বাঘ তর্জন গর্জন করে আমার নৌকার দিকে এসেছিল, তারপর আমাকে খাওয়ার পরিবর্তে পাহারা দিয়ে চলে গেছে। আল্লাহ আমাদের নুসরতের জন্য একে পাঠাতে পারেন। সায়মার কথায় আমার একিন হলো, তাই অস্ত্র রেখে দিলাম। সিংহ তার হুঙ্কার বন্ধ করে আমাদের ঝুপড়ির চারদিকে ঘুরঘুর করতে লাগলো। আমি সুনিশ্চিত বুঝতে পারলাম সিংহটি আমাদের উপর আক্রমণ করবে না, অন্যথায় প্রথমবারই তার কার্য সমাধা করে উদর পূর্ণ করে চলে যেত। ঝুপড়ির চারদিকে কয়েকবার চক্কর দিয়ে সিংহটি দরজায় এসে বসে গেল। সিংহটিকে খুবই শান্তশিষ্ট মনে হলো। ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখি ইয়া বড় বিশাল আকৃতির জানোয়ার, চোখ দুটি টকটকে লাল, লম্বা লম্বা কেশর, মাথা ভরা, দেখে ভয় পাবে না এমন কে আছে। সায়মাও দৃশ্যটি দেখল। কিছুক্ষণ পর আস্তে আস্তে আমাদের ভয় অনেকটা কমে এলো। সে ভদ্রলোকের মতো দরজায় শুয়ে লেজ নাড়ছে। রাত প্রায় 12টা। কারো চোখে ঘুম নেই। এক পর্যায়ে আমাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যেতে হয়। সায়মা একা একা ঝুপড়িতে বসে থাকতে ভয় পাচ্ছে, তাই আমার সাথে সেও বেরিয়ে আসতে চায়। ঝুপড়ি থেকে বের হওয়ার পথ তো আগলিয়ে শুয়ে আছে বনের রাজা। আমরা ওর পাশ দিয়ে বেরিয়ে এলাম বাইরে। সায়মাকে এক স্থানে দাঁড় করিয়ে আমি খানিকটা দূরে গিয়ে জরুরত সারতে লাগলাম। বনের রাজা শোয়া থেকে উঠে বাহাদুরের মতো আমাদের চারপাশে টহল দিতে লাগলো। আমি ইস্তেঞ্জা সেরে ঝুপড়িতে ফিরে এলাম। সিংহটি আবার দরজায় এসে শুয়ে লেজ নাড়াচ্ছে। সায়মা বলল, ভাইজান, এই যে আল্লাহর এক খাস নুসরত, হয়তো অন্য কোনো সিংহ প্রাণী আমাদের উপর আক্রমণ করার আশঙ্কায় আল্লাহ বনের রাজাকেই পাঠিয়ে দিয়েছেন আমাদের পাহারা দেওয়ার জন্যে। আমি বললাম, তা ঠিক। আমরা মহান রব্বুল আলমিনের প্রশংসা করতে লাগলাম। সায়মা ভাবাবেগে বলে উঠল, আমার মন চায় ওকে একটু আদর করে আসি। যা কথা তাই কাজ। সে শোয়া থেকে উঠে দরজায় গেল। তারপর ভয়ে ভয়ে আস্তে আস্তে বন রাজার মায়ের মাথায় হাত বোলাতে লাগল। সেও যেন সায়মার আদর পেয়ে লালায়িত বহুদিন থেকে। ওদের ভাব বিনিময় দেখে আমার মনে হলো এজন্য সায়মা পোষা বিড়াল, মাথা নিচু করে তার আদর সোহাগ উপভোগ করছে। এক পর্যায়ে সায়মা ব্যাগ থেকে রুটি বের করে ছিঁড়ে ছিঁড়ে তার মুখে দিতে লাগল। সিংহটি সায়মার হাত থেকে রুটির টুকরোগুলো মুখে নিয়ে চিপুতে লাগল। সুবহান আল্লাহ, এ কি চমকপ্রদ দৃশ্য! এভাবে সায়মা বেশ কটি রুটি খাইয়ে আমার কাছে এসে বলল, খোবাইব ভাইয়া, দেখলে তো আল্লাহর মহিমা। লোকালয় থেকে গভীর অরণ্যে আশ্রয় নেয়াই উত্তম। মানুষ মানুষের ক্ষতি করে, আর বন্য পশুরা নিরীহ মজলুম মানুষের উপকার করে। কথা বলতে বলতে আমরা এক সময় ঘুমিয়ে পড়লাম। বন মোরগের ডাকে শেষ রাতে সুখ নিদ্রা ভেঙে গেল।